অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অশ্রতক্ষণ। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অশ্রতক্ষণ। বিনয়ের ফুরান শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। যে মানুষ সৎ নিজের কাজে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আলহামদুলিল্লাহ, চৌকিদারপাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি সাহেব, সম্মানিত পরিচালক বৃন্দ, বিভিন্ন ঘর থেকে মহল্লা থেকে আগত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে ইজাম, সকলের কাছে আমার আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রাজাদিরাজ, আসমান জমিনের একচ্ছত্র মালিক, আমাদের খালিক, আমাদের হায়াত দাতা, আমাদের মরণ দাতা, আমাদের রিজিক দাতা, আমাদের জীবন পরিচালনাকারী মহান আল্লাহ তাআলার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকর গুজার করে, কালিমাতু শুকর আদায় করে সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, শাফাআতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকের দিনটি গোটা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। আজকের এই দিনে গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ তিনারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, মহান রবের খুশির জন্য, যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, তিনারা তাদের সামর্থ্যতার জায়গা থেকে আল্লাহর জন্য কোরবানি করবেন। আমরা দোয়া করছি
আল্লাহ তাআলা যেন গোটা মুসলিম জাহানের সকল মুসলমানদের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে নেক, আমিন। প্রিয় বন্ধুগণ, কোরবানি বিষয়টি প্রতি বছর ঘুরে একবার আমাদের কাছে আসে। কোরবানি এই শব্দটি আরবি, কফ র বা করবুন, করবুন মূল ধাতু থেকে নিষ্পেষিত হয়েছে। কোরবানি শব্দের অর্থ হচ্ছে মহান আল্লাহর নৈকট্য অর্জন করা। কোরবানি করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করা, আল্লাহ তাআলার কাছাকাছি চলে যাওয়া। কোরবানি শব্দের ফ্যানগুলো একবারে দিয়ে দেন। প্রত্যেকদিন একরকম অ্যাড্রেস কেন করেন? একবার দিলে হয় না? বারবার টুস 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 আওয়াজ হয়। একবারে সবগুলো চালু করে দেন। আওয়াজ হয় তো, আওয়াজ হয় না? কোরবানি শব্দটি আরবি, এটার আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কোরবানি শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্যবান করেছেন, সামর্থ্য দিয়েছেন, তিনারা জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য যে হালাল পশু জবাই করে থাকেন তার নাম হচ্ছে কোরবানি। কোরবানি এই বিষয়টি এতই পুরাতন আর এতই প্রাচীন একটি ইতিহাস। ঠিক এই পৃথিবীর ইতিহাস যত প্রাচীন, এই পৃথিবীর ইতিহাস যত পুরাতন, এই পৃথিবীর ইতিহাস যতটুকু পুরাতন হয়ে আছে, ঠিক তেমনি ভাবে কোরবানির ইতিহাসও একই রকম ভাবে পুরাতন হয়ে আছে। কোরবানি এই বিষয়টি আল্লাহ তাআলা এমন ভাবে রেখেছেন যে সকল নবী এবং রাসূলগণে কোরবানি করেছেন, এবং ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সকল নবী এবং রাসূলদের উম্মতরাও তিনারাও কোরবানি করেছেন। সেই কোরবানি আজকে আমরা করব। কোরবানির ইতিহাস কতটা প্রাচীন, কতটা পুরাতন, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। গলার আওয়াজ ছেড়ে দিয়ে সবাই পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করেছেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান রেখে দিয়েছি। কেন? আল্লাহ পাক বলেন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন চতুষ্পাদ জন্তু, চার পায়া জানোয়ার জন্তু যেগুলো আছে, অর্থাৎ গরু 4টি পা রয়েছে, উট 4টি পা রয়েছে, ভেড়া, দুম্বা, ছাগল, বকরি এগুলোর 4টি করে পা রয়েছে। আর এই সকল পশু প্রাণীগুলোকে আল্লাহ পাক কোরআনের ভাষায় আল্লাহ নাম চতুষ্পদ জন্তু, 4 পায়া প্রাণী বলেছেন। আল্লাহ পাক বলেন, এই যে হালাল প্রাণীগুলো আছে, এই হালাল প্রাণীগুলো কোরবানি করার মধ্য দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি যেন অর্জন করতে পারো, সেই জন্য আমি আল্লাহ তাআলা কুরবানির বিধান তোমাদেরকে দিয়েছি। তারপরে আল্লাহ পাক বলেন, ফাইলাহুকুম
ইলাহুন ওয়াহিদ। সুতরাং তোমরা তো আমি এক আল্লাহর দিকেই ফিরতে হবে। সুতরাং ফালাহু আসলিমু, আমি আল্লাহর দিকে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর বিশ্বাসীদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। তাহলে কোরবানির ইতিহাসটা হচ্ছে পুরাতন, এটা নতুন কোনো কিছু নয়। আমাদের নবী কোরবানি করেছেন, ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালাম কোরবানি করেছেন, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন সবাই কোরবানি করেছেন। তবে কোরবানি করার সিস্টেমটা এক এক নবীর আমলে এক এক রকম ছিল। যেমন আমরা যদি দেখি পৃথিবীর যে প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে দুইজন সন্তান, যাদের নাম হচ্ছে হাবিল এবং কাবিল। আদমের অন্যতম দুইজন সন্তানের নাম কি? হাবিল এবং কাবিল। তারা যে কোরবানি করেছে, তাদের কোরবানিটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মাইদায় তুলে ধরেছে। আল্লাহ পাক বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। ওগো আমার নবী, আপনি ইহুদিদের কাছে আদমের দুই সন্তান হাবিল এবং কাবিলের কোরবানির কথাটা তুলে ধরেন, বর্ণনা করেন। আদম এবং তার সন্তান হাবিল এবং কাবিল, এবং এই দুই সন্তানের সাথে আল্লাহ পাক আদমকে দুইজন মেয়ে সন্তানও দিলেন জোড়ায় জোড়ায়, যাদের নাম ছিল আকলিমা এবং লিওয়াজা। তো আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তান তখন জন্ম হতো। পৃথিবীর প্রথম নবী, তিনি প্রথম মানুষ, পৃথিবীতে আর কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা তিনি নির্ধারণ করলেন যে এই জোড়ার ছেলের সাথে এই জোড়ার মেয়ের এবং এই জোড়ার মেয়ের সাথে এই জোড়ার ছেলের বিবাহ আল্লাহ পাক করবেন। তো ভাগ্যক্রমে কাবিলের ভাগ্যে যে কালো মেয়েটা ছিল সেটা পড়ে গিয়েছিল। কাবিল তার ভাগ্যে কালো মেয়েটা পড়ার কারণে সে এটা মানতে চাইল না। সে বললেন যে আমার বাবা আদম, আপনি আমার প্রতি জুলুম করছেন, আপনি আমার ভাই হাবিলকে সুন্দর মেয়েটা দিয়ে দিচ্ছেন, হ্যাঁ তার সাথে বিবাহের ব্যবস্থা করেছেন, আর আমার ভাগে কালো মেয়েটা কেন দিয়েছেন, আমি এটা মানি না। যখন তিনি ঝগড়া পেঁচাদে লিপ্ত হলেন, আল্লাহ তাআলা তখন বললেন যে আদম, তোমার দুই সন্তানকে তুমি কোরবানি করতে বলো, যার কোরবানি কবুল হবে সেই সুন্দর মেয়ে আকলিমাকে বিবাহ করতে পারবে। তো তারা কোরবানি করলেন। হাবিল তিনি পশু পালন করতেন, তার পশু থেকে একটা পশু তিনি কি করলেন, আল্লাহর জন্য পাহাড়ে রাখলেন। এবং কাবিল সে চাষাবাদ করত, চাষাবাদের ফল ফসলাদি থেকে সে কিছু ফল ফসলাদি রাখলেন পাহাড়ের উপরে। সেখান থেকে আল্লাহ তাআলা তখন কোরবানি করার সিস্টেম ছিল, যার কোরবানিটা কবুল হবে আসমান থেকে আগুনের একটি কুণ্ড, আগুনের একটি স্ফুলিঙ্গ এসে তার কোরবানির বিষয়গুলোকে, জিনিসগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন, ভস্ম করে দিবেন। তো কিছুক্ষণ পরে রাখার পরে আল্লাহ তাআলা আসমান থেকে যে আগুনের কুণ্ডলিটা পাঠালেন, সেটা এসে হাবিলের কোরবানির অংশ পশু, আপনার যে জিনিসগুলো রেখেছেন এগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ভস্ম করে দিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হলো, কেননা এই দুইজনেই কোরবানি করেছেন, হাবিলও করেছেন এবং কাবিলও করেছেন। হাবিলের কোরবানির ভিতরে যে পরিমাণ আল্লাহর প্রেম ছিল, যে পরিমাণ তাকওয়া ছিল, যেই পরিমাণ আল্লাহকে খুশি করার বিষয় ছিল, কাবিলের কোরবানির ভিতরে তার একটাও ছিল না। কাবিলের কোরবানি ছিল অহংকার বশত, কাবিলের কোরবানি ছিল হিংসা বশত। এজন্য কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। যখনই কাবিল দেখলো তার ভাগ্য থেকে সুন্দর মেয়েটা ছুটে যাচ্ছে, সেবার তার ভাইকে বলল, আমি তোমাকে হত্যা করব। এর আগে আল্লাহ বলেন,
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر যখন আদমের দুই ছেলে হাবিল এবং কাবিল কোরবানি করলো, তাদের দুইজনের কোরবানি থেকে আমি আল্লাহ পাক হাবিলের কোরবানির ভিতরে তাকওয়া ছিল, সেই জন্য হাবিলের কোরবানি আমি আল্লাহ কবুল করেছি। তখনই কাবিল বলে উঠলো তার ভাই হাবিলকে, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। এবার তার ভাই হাবিল বললেন, ভাই তুমি কেন আমাকে হত্যা করবে, আমাকে কেন তুমি মেরে ফেলবে, আমার অপরাধ কি? আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো দোষ করি নাই, তুমিও কোরবানি দিয়েছো, আমিও কোরবানি দিয়েছি, আল্লাহ পাক আমার কোরবানি মঞ্জুর করেছেন, তাই বুঝি তুমি আমাকে হত্যা করবে? তবে শোনো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে বাড়াও, আমি কিন্তু আমার হাত তোমার দিকে বাড়াবো না। তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমি তোমার সাথে মারামারি করব না, ঝগড়া করব না। এই জন্য বোঝা যায় মারামারি করা, গালিগালাজ করা, ঝগড়া করা, অহংকার করা, এগুলো একমাত্র কাবিলের স্বভাব ছিল এবং শয়তানের স্বভাব ছিল। ঈমানদার এবং মুত্তাকিদের স্বভাব এগুলো হতে পারে না। সে বললেন, ভাই তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমার হাতটা আমি তোমার দিকে এক মুহূর্তের জন্য বাড়িয়ে দেব না। কেননা তুমি কি জানো না, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক তো কেবল মুত্তাকিদের, তাকওয়াবানদের কোরবানি তো কবুল করেন। তুমি তো তোমার কোরবানিতে তাকওয়া এটা তো অবলম্বন করো নাই, সেজন্যই তো আল্লাহ পাক তোমার কোরবানি কবুল করেন নাই। তারপরে যাই হোক, হাবিল তার ভাই, আপন ভাই কাবিলের হাতে শহীদ হলেন, নিহত হলেন। অনেক লম্বা কাহিনী। তো দেখুন, আমরা যে সিস্টেমে, আমরা যে পদ্ধতিতে কোরবানি করি, এই সিস্টেম, এই পদ্ধতি, পশু জবাইয়ের পদ্ধতি সিস্টেমটা এসেছে মুসলিম জাহানের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের কোরবানির পদ্ধতি সিস্টেমটা আমরা পেয়েছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আজকে তো দেখবেন জাতির পিতা অনেককে বানানো হয়, কিন্তু তাদের এই জাতির পিতা, এই উপাধি, এই লকব চিরস্থায়ী হয় না, 2 দিন পরে পালাতে হয়। কিন্তু আল্লাহ পাক কোরআনে যে জাতির পিতা ইব্রাহিমকে ডিক্লেয়ার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, পৃথিবীর কেউ কলম বসাতে পারবে না, পৃথিবীর ইতিহাস থেকে মুছেও ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানগণ বলেন জোরে, আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের পুরোটা জীবনই ছিল পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষার কোনো শেষ নাই। নবীদের ভিতরে যতজন নবী আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, তার ভিতরে ইব্রাহিম হচ্ছেন অন্যতম। অনেক পরীক্ষা তিনি দিয়েছেন আল্লাহর কাছে, সব পরীক্ষায় তিনি 100-এ 100 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। দেখুন, তিনি বিবাহ করেছেন, প্রথম বিবাহ, কোনো সন্তান হয় না। দ্বিতীয় বিবাহ করলেন, 86টা বছর অপেক্ষা করলেন, তাও কোনো সন্তান হয় না। এই যে সন্তান হচ্ছে না, এটাও এক ধরনের পরীক্ষা। যারা বলেন এটা এক ধরনের কি পরীক্ষা। আল্লাহ পাক দেখবেন পৃথিবীর অনেক মানুষকে সন্তান দেয় না, সন্তান পাওয়ার জন্য মান্নত করে, সন্তান পাওয়ার জন্য সুতা বাঁধে, আখের বাতি দেয়, মোমবাতি জ্বালায়, কিন্তু আল্লাহর কাছে তাহাজ্জুদে দাঁড়িয়ে একদিনও বলে না যে আল্লাহ আমাকে একজন সন্তান দাও। ভুল রাস্তায় মানুষ চায়, অথচ সন্তান কিন্তু প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও পান নাই। তিনি পেয়েছেন কিভাবে, কোন ফর্মুলায়, কোন পথে? তিনার দেখানো এই পথে যদি মানুষ হাঁটে, প্রত্যেকটা নিঃসন্তান
তারাও সন্তান পাবে কি পাবে না? পাবে। আসুন দেখি তিনি সন্তান পেয়েছেন কিভাবে। তিনি নামাজে দাঁড়িয়ে মুনাজাতের মাধ্যমে রোনা জারি করে চোখের পানি ছেড়ে দিয়ে সব সময় আল্লাহর কাছে কেঁদেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। সবাই পড়ুন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আমাকে আপনি একজন সৎ কর্মশীল সন্তান দান করুন। শুধু সন্তান দেন এটা বলেন না, কারণ সন্তান হলে এটা তো গুন্ডাও হতে পারে, ডাকাতও তো হতে পারে, হতে পারে কিনা? পারে। এজন্য তিনি শুধু সন্তান দেন এটা বলেন নাই, কি বলেছেন? রব্বি হাবিলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে সৎ কর্মশীল সন্তান দান করেন। কেননা অনেক সন্তান আছে বাপের কলার ধরে বাপকে মারে, মার মুখে মুখে তর্ক করে, বাবা মার অবাধ্য সন্তান আছে না নাই? আছে। এজন্য শিক্ষা হচ্ছে শুধু সন্তান চাইলেই হবে না। আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন, ফরজগার সন্তান দেন, যেই সন্তানের কারণে আমার কোনো আপনার কি হয় না, চুনকালি পড়ে না, আমার সম্মান নষ্ট হয় না, এমন সন্তান তুমি আমাকে দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। আল্লাহ, তুমি যদি আমাকে সন্তান দাও তাহলে তুমি আমাকে সৎ কর্মশীল নেককার সন্তান, ফরজগার সন্তান দেন। এই দোয়াটাই ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন একের পর এক মুনাজাত, একের পর এক দোয়া করলেন, নামাজের জায়নামাজে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আমি আল্লাহ তো তার ফরিয়াদ ফিরিয়ে দিতে পারি না। আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামকে এক নেককার সৎ কর্মশীল সন্তান দান করেছি, যার নাম হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সন্তানের নাম হয়েছে ইসমাঈল আলাইহিস সালাম। এবার এই সন্তানটা হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন মার দুধ পান করলেন, একটু দৌড়াতে পারেন, হাঁটতে পারেন, এবার আল্লাহর পক্ষ থেকে আবার এসেছে ইব্রাহিমের নিকট পরীক্ষা। ইব্রাহিম, আল্লাহ স্বপ্ন দেখালেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইতিহাসে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট আল্লাহর রাস্তায় কোরবান করলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখালেন যে ইব্রাহিম, ভয় নেই, তুমি তোমার প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার দ্বিতীয় দিন 100 উট কোরবানি করলেন। আল্লাহ পাক বললেন, হয় নাই ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। স্বপ্ন দেখালেন কয় রাত? জোরে বলেন কয় রাত? 3 রাত স্বপ্ন দেখার পরে ইব্রাহিম বললেন, ভাবলেন আমি 100-200 উট কোরবানি করলাম। আল্লাহ পাক বললেন, হয় নাই, আমার প্রিয় বস্তু আল্লাহ পাক চাচ্ছেন। তিনি একটু চিন্তা করলেন, আহারে আমার প্রিয় বস্তু কি? তিনি ভাবলেন 86 বছর বয়সে আল্লাহ পাক আমাকে যে সন্তান দিয়েছেন, এটাই তো আমার কাছে সবচাইতে প্রিয়। সুতরাং আমার নির্দেশ এসেছে, ওহী এসেছে, আমি আমার সন্তান ইসমাঈলকে কোরবানি করব। আল্লাহ পাক কিন্তু সরাসরি বলেন না যে ইব্রাহিম তোমার ছেলে ইসমাঈলকে জবাই করো, কোরবানি করো, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন প্রিয় বস্তু। আর তিনি কেমন বান্দা, কেমন মেধা, কেমন ব্রেন, তিনি বুঝে গেলেন প্রিয় বস্তু তো আমার ইসমাঈল ছাড়া আমার কাছে আর কিছুই নয়। ইব্রাহিম তার স্ত্রী হাজারাকে বললেন, আমার ছেলে ইসমাঈলকে সাজিয়ে গুজিয়ে দাও। সাজিয়ে গুজিয়ে তিনি মিনার প্রান্তরে কোরবানি করবেন। পথে পথে অনেক লম্বা কাহিনী, সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। শয়তান সর্বমোট অনেকবার তাকে বাধা প্রদান করেছে। প্রতিবার তিনি আল্লাহু আকবার বলে বলে শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ। সেদিকে আমরা যাচ্ছি না, অনেক লম্বা কাহিনী, সময়ের প্রয়োজন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে রওনা হলেন। আল্লাহ পাক বলেন, সেই কথাগুলো কোরআনে তুলে ধরেছেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাই। যখন ইসমাঈল তার বাবার সাথে চলাচল করার মতো একটা অবস্থা হলো, তখন যখন ইব্রাহিম স্বপ্ন দেখলেন, দেখে এই স্বপ্নের কথা তার ছেলেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে ইসমাঈল শোনো, ইন্নী আরা ফিল মানাম, বাবারে
আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, তোমাকে আমি আল্লাহর জন্য কুরবান করে দিচ্ছি, জবাই করে দিচ্ছি। ফানজুর মাযা তারা, বলো তোমার অভিমত কি? ছেলে বললেন ফানজুর মাযা তারা, বাবা আপনি কুরবানি, আপনি যে দেখেছেন আপনার প্রিয় বস্তু কুরবানি করছেন, স্বপ্নে যা দেখেছেন আপনি তাই বাস্তবায়ন করুন, কোনো আমার অসুবিধা নাই। তবে বাবা আপনি একটা কাজ করেন, আপনি যেহেতু আমাকে কোরবানি দিবেন, আপনি আমার মুখটা বেঁধে ফেলবেন, ঢেকে ফেলবেন, এবং আমার হাত পা গুলো আপনি রশি দিয়ে ভালো করে বেঁধে ফেলবেন, যেন আমি চটপট করে আপনার কষ্টের কারণ না হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কথা শুনে হাত পা গুলো বেঁধে ফেললেন, জবাই করবেন, কোরবানি দিবেন। এমন সময় ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা একটু ওয়েট করো, একটু দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তুমি কি আবার মুখ ঘুরিয়ে নিচ্ছ নাকি? বললেন, না বাবা, আমার যেই সিদ্ধান্ত তোমাকে দিয়েছি সেই সিদ্ধান্তের উপরে আমি অটুট থাকবো, তবে আমার হাতের পা আর বান এবং পায়ের বানগুলো, তুমি বাঁধনগুলো খুলে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সেটা কেন? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা প্রথমে আমি মনে করেছিলাম যে আমি যেন চটপট করে তোমার কষ্টের কারণ না হই, এই জন্য বাঁধতে বলেছি। আবার পরে আমি চিন্তা করেছি, তুমি যদি আমার হাত পা গুলো বাঁধা অবস্থায় জবাই করো, এটা তো পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে, পৃথিবীর মানুষ মনে করবে যে ইব্রাহিম তার ছেলেকে জোরপূর্বক ভাবে জবাই করেছে হাত পা বেঁধে, ইসমাঈল তো জবাই হইতে চায় নাই। সেজন্য এই চিন্তাটা যখন আমার মাথায় এসেছে, এজন্য তোমাকে বলছি বাবা, পৃথিবীর কত মানুষ যেন তোমাকে দোষী করতে না পারে, ভুল যেন না বুঝে, সেজন্য আমি বলছি আমার হাতে আর পায়ে বাঁধন লাগবে না, এমনি আমি তোমার ছুরির নিচে জবাই হয়ে যাব। সুবহানাল্লাহ। কেমন সন্তান দেখেছেন? বাবা বললেন তোমাকে জবাই করবো, বললেন হ্যাঁ বাবা করে। আর এখন অনেক কুলাঙ্গার লম্পট সন্তান আছে, 30,000 টাকা রুজি করে বউ নিয়ে খরচ করে বাপ মাকে 1,000 2,000 টাকা দিতে, এর কষ্ট হয় কি হয় না? বাপ মার খোঁজ নেয় না, খবর নেয় না, বউ নিয়ে স্ত্রী নিয়ে ফ্ল্যাট বাসাতে রঙ্গমঞ্চ করে সময় কাটায়, এরকম আছে না নাই? বাপ মার জন্য সময় হয় না, বাপ মাকে কিছু দিতে চোখে লাগে, বাপ মাকে টাইম দেয় না, বাপ মাকে সময় দেয় না, বাপ মার জন্য খরচ করলে গায়ে লাগে, 2,000 টাকা দিলে চোখে লাগে, কিন্তু বউয়ের জন্য 50,000 টাকা খরচ করলো গায়ে লাগে না। অথচ তারাও তো সন্তান ছিলেন, নবীদের সন্তান, তারা কেমন ছিলেন? বললেন যে বাবা বাঁধন লাগবে না, বাঁধা ছাড়াই আমাকে তুমি জবাই করো, আমি জবাই হয়ে যাব। এবার যখন তারা ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রস্তুত হলেন, এবার আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহ পাক বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, তুমি কি করছো? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে তার ছেলের গলায় ছুরিটা চালিয়ে দিলেন। আল্লাহ পাক সেকেন্ডের চাইতে আরো কম সময়, নেনু সেকেন্ড, এর ভিতরে এর মুহূর্তের মধ্যে জান্নাত থেকে একটি শ্রেষ্ঠ দুম্বা আল্লাহ পাক ইব্রাহিমের ছুরির নিকট শুয়ে জবাই করে ইসমাঈল আলাইহিস সালামকে ফেরেশতার মাধ্যমে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ছুরিটা চালালেন, জবাইটা হয়ে যাবে, খুব বেশি সময় নাকি বলেন? খুব কম সময়, 1 সেকেন্ডের চাইতে আরো অনেক কম সময়। এই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুম্বা পাঠিয়ে জবাই কুরবানি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে তিনি দেখলেন তার ছেলে শিশু ইসমাইল তো জবাই হয় নাই। তিনি আশ্চর্য হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার।
একটু পরে যখন ইসমাইল দেখলেন যে সে জবাই হয় নাই, জান্নাত থেকে আসা একটি দুম্বা জবাই হয়েছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আসুন সবাই আমরা একবার তাকবীর পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে করেই কোরবানির ইতিহাসটা শুরু হয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, কোরবানি আমরা করব, কোরবানি আমরা দিব। এই কোরবানিটা করার আগে আমি আবার সকলের পায়ে হাতে পায়ে ধরে আরজ করে বলতে চাই, আপনার নিয়তটা আপনি শুদ্ধ করেন। সন্তানের খুশির জন্য, বউকে খুশির জন্য, প্রতিবেশীকে খুশির জন্য, সমাজকে খুশি করার জন্য যেন আপনার কোরবানিটা না হয়। আপনার কোরবানিটা যেন একমাত্র আমার আল্লাহ পাকের জন্য হয়, তার সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দারে, তোমার কুরবানির গোশত, রক্ত, মাংস আমি আল্লাহ পাক চাই না। আমি আল্লাহ পাক চাই যেটা, সেটা হচ্ছে তাকওয়া। সেটা হচ্ছে কি? তাকওয়া। সবাই বলেন সেটা কি? তাকওয়া আল্লাহ পাক চায়। এজন্য কোরবানিটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। প্রিয় বন্ধুগণ আমার, এবার আসুন কোরবানি যে দিবেন, অনেকে তো কোরবানি দিতে পারছে না, টাকা নাই, পয়সা নাই, আল্লাহ পাক সামর্থ্য দেন নাই। আপনাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন। কোরবানির এই গোশতটাকে আপনি তিনটা ভাগ করবেন। কয়টা ভাগ করবেন? তিনটা ভাগ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন এবং আমাদেরকে তাই শিখিয়েছেন। একটা ভাগ আপনার ফ্যামিলির জন্য রাখবেন, আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজনের ভিতরে কারা কারা কোরবানি দেন নাই তাদেরকে বেছে বেছে আপনার সামর্থ্যের ভিতর থেকে দিবেন, এবং আরেকটা ভাগ গরিব মিসকিন ফকির যারা যাবে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েন না, অন্তত কিছু কিছু করে তাদেরকে কি করবেন? দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন, এটাই উত্তম। তবে কারো যদি ফ্যামিলির সদস্য বেশি থাকে, এটা না দিলে গুনাহ হবে না, কিন্তু দেওয়াটা হচ্ছে কি বলেন? উত্তম। গোশত কয় ভাগ করা উত্তম? 3 ভাগ করা, এটা বেশি সওয়াব, এটা উত্তম কাজ, তাই এটাই করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ আমার, এবার আসুন কোরবানি করবেন রাস্তাতে, আপনার ঘরের সামনে। এখন কোরবানির যে পশুর বর্জ্য আবর্জনা, রক্ত, তারপরে যা যা আছে আবর্জনা, এগুলো দিন দিন ফেলে রেখে প্রতিবেশীকে, মানুষকে কষ্ট দেওয়া কি জায়েজ হবে? এটা জায়েজ হবে না, এটা কোরবানির শিক্ষা নয়। এজন্য ময়লা আবর্জনা এই জিনিসগুলোকে আপনারা নিজ দায়িত্বে কোরবানি সম্পন্ন করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা রাখবেন। কারণ আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, ঈমানের অংশ।